তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি এবং আগামী মোটামুটি 3 থেকে 4 দিন বাংলায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমের মাঝে অবশেষে স্বস্তি। একটানা 3 থেকে 4 দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কখন থেকে বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে। আজ মোটামুটি বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে কলকাতা এবং মূলত উত্তর 24 পরগনা জেলা, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা এসব অংশে মূলত আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বিকেল বা সন্ধ্যা রাতের দিকে। এদিকে বাংলাদেশের মাদারীপুর, যশোর, ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, সিরাজগঞ্জ এসব অংশ এবং কুমিল্লা, এদিকে লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই দিকটাতেও আকাশ মেঘাচ্ছন্ন বা আংশিক সামান্য মেঘাচ্ছন্ন থাকবে বিকেল সন্ধ্যার দিকে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত সমস্ত জেলাগুলি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সমস্ত জেলাগুলিতেই বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আজ দিনভরই আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দেবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ বুধবার মূলত দিনের সর্বোচ্চ তাপমাত্রা বা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি গরম অনুভূত হচ্ছে একটু দেখে নিই। এদিকে আজ বুধবার 20 তারিখ দিনের সর্বোচ্চ তাপমাত্রা পূর্ব বর্ধমানে 37 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে 37 থেকে 36-এর মধ্যে, বাঁকুড়ায় আজ 37 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 38 ডিগ্রি, বীরভূমে 36 ডিগ্রি, পাশাপাশি এদিকে হাওড়া, হুগলিতে রয়েছে 36 ডিগ্রি করে এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ দিনভরই অস্বস্তিকর একটা আবহাওয়া বিরাজ করবে। ঘর্মাক্ত পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এবং এদিকে কলকাতা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশেও আজ 37 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। যদিও আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রার কতটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আবারও 2 ডিগ্রির মতন বাড়তে পারে। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে। তবে আগামীকাল আবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস, কারণ আজকের থেকে আগামীকাল একটু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে কলকাতা শহরে। এছাড়াও পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এসব জেলাগুলিতেও আগামীকাল ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ সাময়িক স্বস্তি মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের ঢাকা শহরে থাকবে আগামীকাল 31 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 31 ডিগ্রি, মেহেরপুরে 34 ডিগ্রি। মূলত গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে, যার কারণে প্রচণ্ড গরম বা তাপপ্রবাহের মতন সম্ভাবনা আপাতত নেই। তবে দিনভর ঘর্মাক্ত এবং পরিস্থিতি একটু অসহনীয় হয়ে থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলায় থাকবে আগামীকাল 32 ডিগ্রি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 30 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে প্রায় 30 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও 30 ডিগ্রি করে। মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে রয়েছে, যার কারণে প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, যার কারণে তাপমাত্রা আরও কমতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দিই। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং আজ বুধবার মূলত দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ এই দুই দিনাজপুর, পাশাপাশি এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশ এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি
উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই দিকটাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। যদিও বা মাঝারি বৃষ্টি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব অংশ এবং মালদহতে আজ 2-1 পশলা হালকা ছিটেফোঁটা বৃষ্টির সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামেও আজ বজ্র বিদ্যুৎ সহ সন্ধ্যা বা রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, এদিকে কৃষ্ণনগর নদিয়া জেলার এবং পান্ডুয়া, পাশাপাশি কাটোয়া এলাকা এবং বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ সন্ধ্যা বা রাতের দিকে। এদিকে মূলত দাসঘরা এবং মেমারি, পূর্ব বর্ধমান জেলা এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে পাশাপাশি যত জেলা আছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও এদিকে 2 মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা এসব অংশে আজ মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর ঘর্মাক্ত পরিস্থিতিই থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা এবং খুলনা, বরিশালেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। রংপুর এবং এদিকে রাজশাহী, মেহেরপুর এদিকেও 2-1 পশলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি, মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার মূলত এই সব অঞ্চলগুলিতেই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, শুধুমাত্র কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, এদিকে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে, কেতলা এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এদিকে তমলুক, বাগনান, কোলাঘাট, আমতা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। দাসঘরা থেকে শুরু করে হুগলি জেলার আরামবাগ, জগৎপল্লভপুর, এদিকে সিঙ্গুর, মাসাদ এবং পান্ডুয়া, মেমারি এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা ভাতার, এদিকে মন্তেশ্বর, মঙ্গলকোট এবং গলসি থেকে শুরু করে ঘুষকরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল বৃষ্টি চলবে। এছাড়া নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও কিছুটা বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে। ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাকি রাজ্যগুলি যেমন এই যে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরামের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শুক্রবার 22 তারিখেও কিন্তু মূলত বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কুমিল্লা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এইসব এলাকাগুলিতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। শুক্রবার 22 তারিখে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতে শুক্রবার 22 তারিখ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই শুক্রবার 22 তারিখে বৃষ্টি এবং ঝড়ের প্রবণতা এবং ব্যাপকতা বাড়বে। ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, বরিশাল এলাকা, ঢাকা এবং কুমিল্লা বিশেষ করে এইসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টির দাপটও বেশি থাকবে শুক্রবার, বিশেষ করে রাতের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কুচবিহার এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল।